ভুয়া স্নাতকোত্তর ডিগ্রি ব্যবহার করে ময়মনসিংহের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন মোহাম্মদ সাইদুল হক। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জালিয়াতির মাধ্যমে 50 জন শিক্ষককে স্কুল ও কলেজ শাখায় নিয়োগ দেওয়ার। এদের মধ্যে তার স্ত্রী, ছেলেসহ পরিবারের 9 সদস্য রয়েছে। পাশাপাশি বোর্ডের অনুমোদনহীন বিষয়গুলোতে প্রভাষক নিয়োগ দিয়ে ইএনও-সই জালের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক বরাবর ভাতার সরকারিকরণের জন্য আবেদন করেন ইমদাদুল। পরে এ ঘটনায় গ্রেপ্তার হন তিনি। অধ্যক্ষের এমন কর্মকাণ্ডে বিব্রত শিক্ষক ও শিক্ষার্থীরা। সাবজেক্টের অনুমোদন নিয়ে আসছেন, উনি নিয়োগ দিতেছেন এবং উনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নিয়োগ দিতেছেন। আমরা তো এটুকুই জানতাম। 50 জন শিক্ষক কর্মচারী অবৈধ জাল সনদে চাকরি করতেছে, এটা জানি। এবারে তো একটা গোপনীয়তা থাকে, তার গোপনীয়তা সম্পর্কে তো আমরা বলতে পারবো না। স্থানীয়রা জানান, জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়ে জনপ্রতি 10 থেকে 15 লাখ টাকা নেন অভিযুক্ত অধ্যক্ষ। 10 লাখ, 14 লাখ, 15 লাখ টাকা পাইছে, চাকরি দিছে। টাকা দিছে, চাকরির সঙ্গে টাকা লই তো দিছে চাকরি। আমরা এত পরিশ্রমের পরে লেখাপড়া করে যদি চাকরি না পাই, তো যাদের সার্টিফিকেট নেই তারা কিভাবে করবে? এটা তো তারা সত্যি অর্থেই তো পাওয়ার উপযুক্ত না। প্রাথমিকভাবে অধ্যক্ষের প্রতারণার বিষয়টি প্রমাণিত হয় তাকে সাময়িক বরখাস্তের কথা জানান প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। উনি যদিও এখন সাময়িক বরখাস্ত আছেন, তো ওনার বিষয়টা আমরা আইনকানুন বিধি দেখিয়ে ওনাকে পার্মানেন্ট বরখাস্ত সহ এই বিষয়গুলো করবো আর কি। পরিদর্শনে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ অঞ্চলের পরিচালক। এরকম সাবজেক্ট তারা নিয়েছে যে সাবজেক্টগুলোর আদৌ কোনো অস্তিত্ব এই কলেজ না, আমার মনে হয় যে বড় বড় কলেজগুলোতেও নাই এমন কিছু সাবজেক্টে সে নিয়োগ দিয়েছে। এখন যে নিয়োগগুলো হয়েছে আমরা তদন্ত করতেছি। দ্রুত তদন্ত করে অভিযুক্ত ইমদাদুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।